আজকের মুভিতে একজন সৎ ভাই আর একজন সৎ বোনের গল্প বলতে যাচ্ছি, যারা একে অপরের প্রেমে লুটোপুটো হয়ে গিয়েছিল। আর গল্পটা হচ্ছে ইয়োর ফল্ট মাই ফল্ট মুভি। যারা দেখেছেন নিক এবং নোহাকে যারা পছন্দ করেছেন তারা অবশ্যই জানেন। তবে আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হচ্ছে মাই ফল্ট লন্ডন, যা সম্প্রতি প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়েকে যার নাম নোয়া। নোয়ার বাবার সঙ্গে নোয়ার মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপর নোয়ার মা অন্য একজনকে বিয়ে করেছে। নোয়ার সৎ বাবার বাড়ি ছিল লন্ডনে, তাই এখন তারা সেই বাড়িতে থাকতে লন্ডনে যাচ্ছে। এখান থেকে যাওয়ার আগে নোয়া তার বন্ধু এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। নোয়া সেখানে গিয়ে বলে, আমি তোমাদেরকে অনেক মিস করব, আমাদের এখন লং ডিস্টেন্স সম্পর্ক চালিয়ে যেতে হবে। এবং নোয়া তার গাড়িটি তার বন্ধুকে উপহার দেয়। নোয়ার বন্ধুর সঙ্গে দেখা করার পর তার মায়ের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সব কিছু ছেড়ে লন্ডনে আসাটা নোয়ার একদমই পছন্দ হচ্ছিল না। অবশেষে নোয়ার মা তাকে তার স্বামীর বাড়িতে নিয়ে আসে, যা অত্যন্ত বিলাসবহুল ছিল। নোয়া তার সৎ বাবার সাথে পরিচয় হওয়ার পর বাড়ির ভেতরে প্রবেশ করে। নোয়া বাড়ির ভেতরে ঢুকে দেখে যে বাড়িটি সত্যিই চমৎকার। পরে সে একটি ঘরে পৌঁছায় যেখানে অনেক দামি দামি গাড়ি রাখা হয়েছিল। এখানে বলে রাখা ভালো যে নোয়া গাড়ির খুব ভক্ত ছিল। এই সব দেখার পর সে সোজা তার রুমে চলে যায়। তখন সে নিচ থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, তাই সে জানলার কাছে এসে বাইরের দিকে তাকায়। সেখানে সে তার সৎ ভাই নিককে দেখতে পায়। সে দেখতে খুবই হট ছিল। নিকের চোখ নোয়ার ওপর পড়তেই নোয়া লুকিয়ে যায়। এরপর নোয়ার মা তার ঘরে আসে এবং তাকে জিজ্ঞেস করে, এখানে এসে তোমার কেমন লাগছে? আমাদের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। এরপর নোয়া যখন ফ্রিজে কিছু খুঁজতে যায় তখন হঠাৎ করে নিক সেখানে এসে উপস্থিত হয়। নিককে দেখে নোয়া ভয় পেয়ে যায় এবং বলে, ও তুমি বড়লোক বাবার নষ্ট ছেলে। এই নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। সন্ধ্যা হয়ে গেলে সবাই একটি পার্টিতে যেতে প্রস্তুত হয়। নোয়া খুবই সুন্দর একটি ড্রেস পরে নিচে নামে, যা দেখে নিক বলে, এখানে এত দেখানোর দরকার নেই, ভেবো না যে আমি তোমার পোশাক দেখে তোমার উপর মুগ্ধ হয়ে যাব। এরপর তারা সরাসরি পার্টিতে চলে যায়। সেখানে নিক একটি মেয়ের সঙ্গে ছবি তুলছিল। এটি দেখে নোয়ার একটু জেলাস হয়, যা নোয়ার একদমই ভালো লাগছিল না। নিকের এক বন্ধু নোয়াকে নিজের কাছে ডেকে নিয়ে বলে, তুমি নিক সম্পর্কে যা ভাবছো সে মোটেও তেমন নয়। সে তার বাবার টাকায় চলে না। আসলে সে মাত্র 17 বছর বয়স থেকে উপার্জন করতে শুরু করেছিল, আর এই কারণে এখন তার কাছে অনেক টাকা রয়েছে। পার্টি শেষ হওয়ার পর নিক নোয়াকে বলে, চলো আমরা এখন বের হই। নিকের একটি সুপার কার ছিল আর তারা দুজন সে গাড়িতে বসে। গাড়িতে করে যাওয়ার সময় নোয়া নিককে নিয়ে ঠাট্টা করতে থাকে এবং নিকের মাকে নিয়ে কিছু খারাপ কথা বলে। এটি শুনে নিক রেগে গিয়ে গাড়ি থামিয়ে দেয় এবং বলে, তুমি তাড়াতাড়ি আমার গাড়ি থেকে নেমে যাও। রাগের মাথায় নিক নোয়াকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। ফলে নোয়ার এখন রাস্তায় হেঁটে যেতে হয়, অথচ সে এই জায়গার রাস্তাঘাট কিছুই চেনে না। হঠাৎ একটি গাড়ি তার পেছন থেকে হর্ন বাজায়। এতে নোয়া অনেক ভয় পেয়ে যায় এবং মনে করে এত রাত্রে নিশ্চয় কোনো বাজে লোক তাকে লুট করতে এসেছে। কিন্তু এটি আসলে কোনো বাজে লোক ছিল না, সে ছিল আসলে নিকের বন্ধু। সে গাড়ি থামিয়ে বলে, নিক আমাকে পাঠিয়েছে তোমাকে নিতে। শেষ পর্যন্ত নোয়াকে বাধ্য হয়ে গাড়িতে উঠতে হয়। নিকের বন্ধু বলে, এই মুহূর্তে নিক একটি পার্টিতে গিয়েছে। নোয়া জবাবে বলে, ঠিক আছে, আমিও সেই পার্টিতে যেতে চাই। পার্টিতে পৌঁছানোর পর নোয়া দেখে যে নিক মেয়েদের সঙ্গে আনন্দ করছে। এই সময় এক ছেলে নোয়াকে একটি ড্রিঙ্কস অফার করে, কিন্তু নোয়া জানে না যে এতে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। নিককে মেয়েদের সঙ্গে নাচতে দেখে নোয়া রেগে সেখানে গিয়ে নিকের গায়ে ড্রিঙ্কস ঢেলে দেয় এবং বলে, তুমি আমাকে এত রাত্রে রাস্তায় কেন একা রেখে ফেলে এসেছো? আর এখানে এসে তুমি মজা করছো? আমার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটতে পারতো যদি আমাকে কেউ লুট করে নিত বা আমাকে কেউ মেরে ফেলতো। এটি বলার পর নোয়া রাগের মাথায় সেই ড্রিঙ্কসটি খেয়ে ফেলে এবং হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। নিক তৎক্ষণাৎ সেখানে এসে জিজ্ঞাসা করে, তোমাকে এই ড্রিঙ্কস কে দিয়েছে? নোয়া একটি ছেলেকে দেখিয়ে দেয়। নিক রেগে গিয়ে সেই ছেলেটিকে মারতে শুরু করে এবং তার বন্ধুকে বলে, আমি বলেছিলাম ওকে বাসায় রেখে আসতে, আর তুমি ওকে পার্টিতে কেন নিয়ে এলে? এরপর নিক নোয়াকে নিজের গাড়িতে বসিয়ে সরাসরি বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে নোয়ার শরীরে অনেকগুলো ক্ষত দেখতে পায়, কিন্তু নিক কিছুই বলে না, তাকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর নোয়া নিকের প্রোফাইল দেখতে শুরু করে। নোয়া ঘুরতে ঘুরতে নিকের রুমে ঢুকে পড়ে। সে নিকের রুমে ঢুকে তার একটি ড্রেস নিয়ে তার গায়ে মিলিয়ে দেখে। তখনই নিক সেখানে এসে সেটি নিয়ে নেয়। নোয়া হেসে উঠে তার রুম থেকে চলে যায়। এরপর নোয়ার
ফোনে একটি মেসেজ আসে, সেখানে দেখা যায় তার প্রেমিক অন্য একটি মেয়ের সঙ্গে রয়েছে। এটি দেখে নোয়ার ভীষণ কষ্ট হয় এবং সে অনেক কান্না করতে শুরু করে। এইদিকে নিক যখন গাড়ি নিয়ে বের হচ্ছিল তখন হঠাৎ নোয়া এসে বলে আমি তোমার সঙ্গে যাব। সে দ্রুত গাড়ি চালিয়ে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, যেখানে নোয়ার দেখা হয় জেনা নামের একটি মেয়ের সঙ্গে। এটি এমন একটি জায়গা যেখানে অবৈধ গাড়ি রেসিং হয়। নোয়াকে দুঃখী দেখে জেনা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। তখন নোয়া তার ফোনে থাকা সেই ভিডিওটি দেখায়। ভিডিওটি দেখে জেনা বলে এটা খুবই অন্যায় হয়েছে, তোমাকে এর উপযুক্ত জবাব দিতেই হবে। এইদিকে নিক যখন বিষয়টি জানতে পারে তখন তারও ভালো লাগে না। নোয়া যখন নাচছিল তখন হঠাৎ নিক সেখানে এসে তাকে ধরে বাইরে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি কি তোমার এক্স থেকে প্রতিশোধ নিতে চাও। এখানে নিক এবং নোয়া একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এরপর নিক নোয়ার একটি ছবি তোলে এবং সেটি নোয়াকে পাঠিয়ে দিয়ে বলে এইটি তোমার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দাও। এরপর রেসিং শুরু হয়। জেনা রনিকে দেখিয়ে বলে এই রনি ছিল 1 বছর ধরে জেলে আর এখন সে নিকের সঙ্গে রেস করবে। নিকের বন্ধুরা বলে নিক এই রেস কোনোভাবে জিততে পারবে না, সে হারবেই, কারণ রনি জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। অবশেষে রেস শুরু হয়, কিন্তু নিকের জায়গায় নোয়া নিকের গাড়িতে বসেছিল। নিক বুঝতে পারার আগেই দুটো গাড়ি দ্রুত ছুটে যায়। রনি ও নোয়া দ্রুত গাড়ি চালাতে থাকে এবং একটি টানেলের ভেতর দিয়ে এগিয়ে যায়। এই সময় রনি নোয়ার থেকে এগিয়ে থাকে এবং তাকে ওভারটেক করার কোনো সুযোগই দেয় না। নোয়া অনেক চেষ্টা করে তার গাড়ি এগিয়ে নিতে থাকে। রেসের শেষ পয়েন্টে পৌঁছিয়ে তারা ফিরে আসতে শুরু করে। দুটো গাড়ি প্রচণ্ড গতিতে ছুটছিল। হঠাৎ রনি তার পাশে থাকা গাড়ির দিকে তাকিয়ে দেখে আর ভাবতে শুরু করে এইটাকে, সে তো নিক না। ঠিক যখনই নোয়া রনিকে ওভারটেক করতে যাচ্ছিল তখনই রনি তার গাড়ির একদম সামনে চলে আসে, যার ফলে নোয়ার গাড়ি স্লাইড করতে শুরু করে। কিন্তু তবুও নোয়া হাল ছেড়ে দেয়নি। সে সঙ্গে সঙ্গে নিজের গাড়িটিকে কন্ট্রোল করে এবং তাকে সোজা করে নেয় এবং গতি আরও বাড়িয়ে দেয়। সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত নোয়া রনির আগে ফিনিশ লাইন অতিক্রম করে এবং সে রেসটি জিতে যায়। রেসিং শেষ হওয়ার পর রনি গাড়ি থেকে নেমে সে বলে তুমি এটা ঠিক করনি। এরপর সে নোয়ার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ঠিক তখনই সবাই জানতে পারে যে পুলিশ সেখানে চলে এসেছে, তাই সবাই দ্রুত নিজেদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে নোয়া ও নিক একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং কথা বলতে বলতে তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। কিন্তু নোয়া নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ঘুমাতে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে নোয়া তার ফোন চেক করে দেখে যে তার বয়ফ্রেন্ড তাকে অনেকগুলো কল করেছে। এটি দেখে সে খুব খুশি হয়। সকালে নাস্তা করার সময় নিক তার বাবাকে বলে যে সে ম্যাডির সঙ্গে দেখা করতে যাচ্ছে এবং রাতে সেখানেই থাকবে। এটা শুনে নোয়া ভাবে হয়তো ম্যাডি নিকের প্রেমিকার। এইটা শুনে সে একটু হিংসাও বোধ করে। নিকের বাবা বলে নোয়াকেও সঙ্গে নিয়ে যাও। এরপর তারা প্রস্তুত হয়ে গাড়িতে ওঠে আর নিক নোয়াকে তার গাড়ি চালানোর জন্য দেয়। গাড়ি হাতে পেয়ে নোয়া আনন্দের সঙ্গে ড্রাইভ করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা ম্যাডির বাড়িতে পৌঁছিয়ে যায় আর তখন জানা যায় যে ম্যাডি আসলে নিকের ছোট বোন ছিল। এখানে পৌঁছায় সবাই একসঙ্গে লাঞ্চ করে। এরপর যখন নোয়া ম্যাডির সঙ্গে খেলছিল তখন নিক বাইরে তার মায়ের সঙ্গে ঝগড়া করছিল। আসলে নিকের মা তাকে বকাঝকা করছিল কারণ সে সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে, মেয়েদের সঙ্গে রেসিং করে আর নানা দুষ্টুমি আর অবৈধ কাজে জড়িয়ে পড়েছে। তিনি নিককে কড়া ভাষায় বলে তুমি যদি এইসব বন্ধ না করো তাহলে আমি তোমাকে ম্যাডির সঙ্গে আর দেখা করতে দেব না। আসলে যখন নিক মাত্র 12 বছর বয়সী ছিল তখন তার মা মদে আসক্ত হয়ে পড়েছিল, যার কারণে সে তার স্বামী ও ছেলেকে ছেড়ে চলে যায়। সেই সন্ধ্যায় নোয়া নিকের কাছে যায় এবং তার প্রাক্তন প্রেমিক সম্পর্কে বলে। এই সময় তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং কিস করতে শুরু করে। কিন্তু তখনই নিকের ছোট বোন সেখানে চলে আসে। নিক তাড়াতাড়ি তার বোনের কাছে যায়। সকালে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে নোয়া নিককে বলে তোমার মায়ের সঙ্গে ঝগড়া করা তোমার একদমই উচিত হয়নি। নিক রাগান্বিত হয়ে বলে সব তোমার জন্য হয়েছে, তুমি যদি রেসিং না করতে তাহলে এইসব ঘটতো না। বাড়ি ফিরে নোয়া দেখে যে তার প্রেমিক সেখানে পৌঁছিয়ে গিয়েছে, কিন্তু সে রেগে যায় এবং তার প্রেমিকের সঙ্গে কথা বলে না। সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এইদিকে নিক এসে নোয়ার প্রেমিকার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। এরপর নিক রাগ করে অন্য ঘরে চলে যায় আর নোয়া তার কাছে গিয়ে বলে দয়া করে তাকে এখান থেকে বের করে দাও, এরপর যা হওয়ার তা হবে। এই কথা শুনে নিক নোয়ার প্রেমিকার কাছে যায়, তাকে মারধর করে এবং তার বাড়ি থেকে তাকে বের করে দেয়। এরপর নিক ও নোয়া একসঙ্গে ঘরে বসে আনন্দ করতে থাকে। পরের দিন নিক ও রনির মধ্যে মারামারি হওয়ার কথা ছিল, কারণ নিক রেসিংয়ের জন্য নিজের জায়গায় অন্য কাউকে
কাউকে দিয়েছিল, কিন্তু নোয়া এই লড়াই পছন্দ করে না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। নিক লড়াইটি জিততেই চলেছিল, কিন্তু নোয়াকে চলে যেতে দেখে সে তার পেছনে ছুটে যায়। রনিও তাকে অনুসরণ করে এবং মাঝপথে লড়াই ছেড়ে দেওয়ার কারণে নিকের গাড়ি নিয়ে রনি সেখান থেকে চলে যায়। এখানে আরেকজন লোককে দেখানো হয় যিনি আসলে নোয়ার বাবা ছিল। পরের দিন নিক ও নোয়া সুইমিং পুলে ছিল। তখন নিক বলে, আজ আমার জন্মদিন, আর তুমি জানো আমি কি চাই? নোয়া তখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সারপ্রাইজ দেওয়ার জন্য নোয়া রেসিংয়ে যায়, যেখানে নিক ও নোয়া একে অপরের সঙ্গে রেসিং করে এবং তারা এটি খুব উপভোগ করে। সন্ধ্যায় যখন তারা গাড়িতে পেট্রোল ভরতে যায় তখন রনি তাদের উপর হামলা করে, কিন্তু তারা গাড়ির ভেতর থাকায় রক্ষা পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। রনির সঙ্গে নোহার বাবাও ছিল। সন্ধ্যায় নিক ও নোয়া একটি পার্টিতে যায়, যেখানে একটি ছেলে নোয়ার সঙ্গে খারাপ আচরণ করে। এটি দেখে নিক প্রচণ্ড রেগে যায় এবং ছেলেটিকে মারধর করতে শুরু করে। এরপর নোয়া নিককে বাইরে নিয়ে বকাঝকা করে আর বলে, তুমি প্রতিদিন কাউকে না কাউকে মারতে চাও, সব সমস্যার সমাধান কি মারধর? সে নিককে অনেক কথা শোনায়। রাতে সুইমিং পুলের ধারে বসে নোয়া তার গোপন কথা নিককে বলে। সে বলে, তুমি জানো আমার শরীরে এত আঘাতের দাগ কেন? আমার বাবা, আমার মা আর আমাকে অনেক মারধর করত, আমাদের জীবন সে ধ্বংস করে দিয়েছিল। তাই আমি একদিন পুলিশের কাছে তার নামে অভিযোগ করি এবং তাকে জেলে পাঠিয়ে দিয়েছিলাম। আমি ভয় পাই যে সে আবারও ফিরে আসতে পারে। যা শুনে নিক তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, তুমি যা করেছো তা একদম ঠিক করেছো। কথা বলতে বলতে তারা একে অপরের আরও কাছে চলে আসে এবং এইবার তারা একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। পরের দিন নিক দেখে যে তার বন্ধু একটি গাড়ির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে এবং তাকে প্রচুর পরিমাণ মারধর করা হয়েছে। তারা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। এটি দেখে নিকের বাবা বলে, এখন এই জায়গাটা তোমাদের জন্য নিরাপদ নয় এবং নিক ও নোয়াকে একটি হোটেলে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু নিক অনুশোচনায় বলে, সব দোষ আমার, আমি রনির সঙ্গে রেস করেছিলাম, তাই সে আমার পেছনে লেগেছে। নিকের বাবা বলে, না রনি তোমার পেছনে নয়, আসলে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে আর সে নোয়ার পেছনে লেগেছে। এটি শুনে নিক মনে করে যে রনির সঙ্গে একজন বৃদ্ধ লোককে দেখেছিল, তার মানে সেটি হচ্ছে নোয়ার বাবা। একই সময় রনি ও নোয়ার বাবা নোয়াকে অপহরণ করে এবং নিকের বাবাকে ফোন করে 10 লক্ষ পাউন্ড টাকা দাবি করে। নিকের বাবা রাজি হলেও নিকের মনে পড়ে যায় যে আসলে রনি যে তার গাড়ি নিয়েছিল তাতে ট্র্যাকার ছিল, ট্র্যাকারের মাধ্যমে তাদের লোকেশন তারা ট্র্যাক করতে পারে। নিক একাই সে লুকিয়ে রাখা স্থানে পৌঁছিয়ে যায়। রনি নিককে দেখতে পায় এবং পেছন থেকে আক্রমণ করে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এক পর্যায়ে নিক একটি রড দিয়ে রনির মাথায় আঘাত করে, এতে রনি অজ্ঞান হয়ে পড়ে। নিক দেখে নোহার বাবা নোহাকে বন্দুকের মুখে জিম্মি করে গাড়িতে নিয়ে যাচ্ছে এবং তাকে গাড়ি চালাতে বাধ্য করছে। নিক দ্রুত তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু নোয়ার বন্দুকের ভয়ে তাকে এগিয়ে যেতে দেয় না এবং দ্রুত গাড়ি চালাতে থাকে। নিক শর্টকাট নিয়ে নোয়ার গাড়ির সামনে এসে দাঁড়ায়, এতে নোয়ার গাড়িটি নিকের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় নিকের গাড়ি উল্টে যায় এবং সে গুরুতর আহত হয়। নিক গাড়ি থেকে বের হয়ে নোয়াকে বাঁচানোর চেষ্টা করে। নোয়ার বাবা তখন বন্দুক ধরে নোয়াকে জিম্মি করে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই পুলিশ এসে যায়। নোয়ার বাবা চিৎকার করে বলে, আমাকে যেতে দাও, না হলে মেয়েটিকে মেরে ফেলবো। ঠিক তখনই নোয়া বাবা নোয়াকে ধাক্কা দিয়ে দৌড়াতে শুরু করে। সে নোয়ার দিকে গুলি চালাতে যায়, কিন্তু পুলিশ গুলি ছুড়ে তাকে হত্যা করে। নিক মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এরপর আমরা 6 সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে নোয়ার বাবা মা তাদের মধ্যে কিছু একটা হচ্ছে বুঝতে পেরে সন্দেহ করতে শুরু করে, আর এরই মাঝে সিনেমাটি শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অরিজিনাল নোয়া আর নিককে পছন্দ না ওদেরকে পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।